आपका नाम क्या है भाई? नाम क्या है? अब्दुल अजीज। गर्लफ्रेंड है आपके साथ? नहीं, गर्लफ्रेंड नहीं है। क्यों भाई, गर्लफ्रेंड क्यों नहीं आया? सिंगल। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভাই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি কোথায় আছি জানেন? সে বাংলাদেশ ছেড়ে ভাই চলে আসছি কুয়েতের মাটিতে। আর কুয়েতের মাটিতে আসার পর একটা জায়গায় আসছি এই মুহূর্তে। জায়গাটার নাম কি ভাই, বড় ভাই? জায়গাটার নাম কি বলেন না, জায়গাটার নাম কি আগে বলেন। নাম হচ্ছে কুয়েত সিটি। কুয়েত সিটি। আমরা এই মুহূর্তে আছি কুয়েত সিটির মধ্যে, ঠিক আছে? কুয়েত সিটির ভিতরে আসার পরে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ওই দেখেন উপরে, দেখতেছেন কিনা জানি না, একটা টুইং টাওয়ার না কি জানি বলে, কি বলে এটারে, নাম কি বলে? এটা টাওয়ারটা আমারও খেয়াল নাই সঠিক। এটা কি বলে? এই মামু বলেন আপনি। এই মামু পাওয়া গেছে। মামু শুধু লজ্জা পায়, আমার মামু শুধু লজ্জা পায় কেন বলেন? মামু কি এখানে কি বলেন? এটার নাম কি মামু বলেন? এটার নাম কি? কুয়েত সিটি। এটা টুইং টাওয়ার না কি বলে এটার নাম? টুইং টাওয়ার। আচ্ছা ঠিক আছে, সকালে জানে না। তো এই মুহূর্তে আসছি ওই জায়গায়। আর এখানে একটা বিশাল একটা স্পেস আছে যেখানে হচ্ছে টাইম স্পেন্ড করা যায়। যেমন হচ্ছে এখানে আজকে হচ্ছে ঈদের দিন, কোরবানি ঈদে হচ্ছে আমরা ঘুরতে আসছি। এখানে হচ্ছে সমুদ্র সৈকত, আশেপাশে সমুদ্র সৈকত, সুন্দরভাবে প্লেসটা, আর এত সুন্দর একটা জায়গা। তো এখানে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করব, যেহেতু অনেকদিন পরে ব্লগে আসছি। ইদানিং হচ্ছে ব্লগ করা হয় না। বাংলাদেশ থেকে আসার পর আফটার 5 মান্থ হচ্ছে আমার কেটে গেছে। এই মুহূর্তে যে কোনো ব্লগটা করা হয় নাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে কুয়েত টাওয়ার। এই যে টাওয়ারটা দেখতেছেন, এটার নাম হচ্ছে কি? কুয়েত টাওয়ার। আচ্ছা, এটা এই যে এটার নাম হচ্ছে কুয়েত টাওয়ার। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। मेरा नाम क्या है भाई? नाम क्या है? अब्दुल अजीज। अब्दुल अजीज। किधर से हो? मैं इंडिया से हूँ। इंडिया किधर से? इंडिया ओडिशा। ओडिशा। इधर इधर क्यों आया अभी? इधर घूमने आया हूँ। घूमने आया? अकेला आया? हाँ, नहीं दोस्त लोग हैं उधर। गर्लफ्रेंड है आपके साथ? नहीं, गर्लफ्रेंड नहीं है। क्यों भाई, गर्लफ्रेंड क्यों नहीं आया? सिंगल है भाई सिंगल है भाई। किसी को मिंगल कर देना भाई, इस भाई को मिंगल कर देना। ठीक है भाई, ठीक है भाई। अजयरा पेरा है। তো এই মুহূর্তে আসি, মনে করেন আপনাদের সাথে শেয়ার করব এক্স্যাক্টলি কোন জায়গায় আছি। চলেন একটু দেখাই আপনাদেরকে। কুয়েত সিটিতে আসার পরে প্লেসটা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। অনেকে হয়তো নাম শুনছেন, কুয়েতে অনেক সুন্দর একটা জায়গা আছে, কিন্তু এই সুন্দর জায়গাটা ঠিক কেমন ওইটাই আপনাদের, চলেন উপরের দিকে দেখাই। আমার মামু শুধু লজ্জা পায়। তো উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি সমুদ্র সৈকতটা ঠিক দেখতে কেমন, ঠিক আছে? এই যে উপরে দেখুন, এই যে মানুষ কিভাবে এখানে ধুমসে গোসল করতেছে দেখেন। তো ইচ্ছাটা আমাদেরও ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা আপনি বলেন নাই যে কাপড় চোপড় নিয়ে আসলে গোসলটা করিয়ে দিত। মানে পরিকল্পনা ছিল না। আইসা দেখি যে এখানে সাগর পার। প্রথমে ভাবছি যে কুয়েত সিটি, এখন আইসা দেখি কুয়েত সিটির পাশেই সাগর পার। তো পরিকল্পনা নাই, এজন্য আনি নাই কিছুই, মানে জামা কাপড় কিছু আনি নাই। আর এই মামুটা তো অন্তত বললে পারতো। কি মামু, আপনি বললেন না কেন এখানে যে সমুদ্র সৈকত আছে? হ্যাঁ, মামু শুধু মুখ নাড়ে, মামু কথা বলে না। আমার মামু কথা বলে না, মামু শুধু মুখ নাড়তেছে। তো অনেকদিন পর ব্লগে আসছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। জানি না কি ধরনের ভিডিও করতেছি, চেষ্টা করতেছি আপনাদেরকে উপস্থাপন করার জন্য, সুন্দর সৈকত দেখানোর জন্য যতটুকু পারি দেখাবো। হ্যাঁ ভাই, ও ভাই কি বলতেছেন? অস্থির ভিউ, অস্থির ভিউ। নিচ থেকে বলতেছে অস্থির ভিউ।